আমি করে এসেছি ওই বিশ্ববিদ্যালয় তুমি এখন মোহনদাস বাদ হয়ে গেল গানটা আমি করলাম নন্দকিশোরের গান আমি করেছিলাম ওর প্রাপ্তি হতে নন্দকিশোরের কীর্তন শেখার স্কুলে তুমিও তো ওখানে যেতে আসতো আমি ওখানে ওখান তো কিছু শিখেছো তুমিও নন্দকিশোরের কীর্তন স্কুলে অনেকদিন দিয়েছিলাম নন্দকিশোর খুব ডাঁটের ও কারোটাকে মাথা নত করতো না হ্যাঁ ভীষণ ডাঁটে যেখানে সেখানে কীর্তন করতেন এই বলদেব বাড়িতে যেত না হলে ওর সালারা কীর্তন বলে নাকি ও আসলে নন্দকিশোর যাবে না ওই বাবাজিরা টাকা চাইতে গিয়েছে বলছে স্মরণে পয়সা তুমি স্মরণ আমাকে টাকা আগে দাও স্মরণ পরে করবে আমার এখন দিতে হবে ও কাউকে তেলা করবে স্মরণ করলো পরে যে কয়েক বছর বেঁচে গেল খুব মানে নিজের ইয়েতেই বেঁচে গেল ও কোনোদিন ডাউন হয়নি নন্দকিশোর ভাবে গান শুনলে গান জুড়িয়ে যেতে সত্যি আজ ওই সমস্ত গান শুনতে পারে না বলে কি জানি কেন এই বসিরহাটে অমূল্য কর্মকারের বাড়িতে আসর পড়তো প্রায় 5-6 হাজার শ্রোতা হতো এই 7 দিন ধরে সব রুটি তোমার মুড়ি চিড়ে ওই ঘাট করে নিয়ে ওইখানে সব শ্রোতারা ঘুমাতো ওইখানে স্নান ওইখানে খাওয়া এই সমস্ত করতো মানে লোকারণ্য নন্দকিশোর আর রাধান কর্মকার এই দুজনের গান ওখানে শেষ প্রতিবার ছিল তাও ওদিকে শ্রোতারা সব কত ভালোবাসত দুজনেই গাঁটের গাইবে যেখানে সেখানে গান হবে না আসল ভালো হোক ভালো মানুষ থাকুক শ্রোতা থাকুক তবে গান হবে ঠিক তো নাহলে ওখানে যদু মধুরি গিয়ে বসবে ওইসব গান নন্দকিশোর করবে না রাধান কর্মকার হয়ে দিচ্ছে তাও ছিল রাধান কর্মকারও করতে আর আমাদের তখনকার গাড়ি জামিনী মুখার্জিও ওরকম ছিলেন জামিনী মুখার্জিও কাউকে ছেলে কথা বলতেন পণ্ডিত ছিলেন তো হ্যাঁ ভালো পণ্ডিত খুব খারাপ ছিল নন্দকিশোর উনি চৈতন্য চৈতন্যতে কয়াকগুলো বেশি বলতেন আর জামিনী মুখার্জি গীত গোবিন্দ তোমার উজ্জ্বল নীলমণি হ্যাঁ এই সমস্ত প্রাচীন গ্রন্থ ধরে গানের পদের সঙ্গে সামঞ্জস্য করে উনি ব্যাখ্যা করতেন ওর গানের ধারা পাণ্ডিত্য যথেষ্ট প্রকাশ হতো ওর ওই স্ত্রীর ব্যায়াম ছিল মদন আচার্য জামিনী মুখার্জি লম্বা চওড়া বিরাট ঝুড়িয়ালা ওর স্ত্রীর ব্যায়ামই করত আর গোপাল দাস হচ্ছে পঞ্চানন দাসের স্ত্রীর ব্যায়াম নন্দকিশোর দাসের ফণি দাস হচ্ছে গিয়ে ওর স্ত্রীর ব্যায়াম